সূরা আল মুজাম্মিল এর সম্পূর্ণ বাংলা অর্থ পাঠ করছি আমি রাজু আহমেদ। কুরআনের ৭৩ নম্বর সূরা ২০ আয়াত। হে চাদর আবৃত ব্যক্তি, রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করো, অল্প সময় ছাড়া, অর্ধেক রাত অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে কিছু বেশি, আর কুরআন স্পষ্ট ও ধীরস্থিরভাবে তেলাওয়াত করো। নিশ্চয়ই আমি তোমার উপর এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। নিশ্চয়ই রাতের ইবাদত মনকে অধিক সংযত করে এবং পাঠকে করে অধিক সুস্পষ্ট। নিশ্চয়ই দিনে তোমার রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা, আর তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং সম্পূর্ণভাবে তার দিকে মনোনিবেশ করো। তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তাকেই কর্মবিধায় হিসাবে গ্রহণ করো, আর তারা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের থেকে পৃথক হয়ে যাও। আর আমাকে ছেড়ে দাও সেই সকল ভোগবিলাসে মত্ত মিথ্যাবাদীদের, তাদেরকে কিছুটা অবকাশ দাও। নিশ্চয়ই আমার কাছে রয়েছে শিকল ও জ্বলন্ত আগুন, আর গলায় আটকে যাওয়ার মতো খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। সেদিন পৃথিবী ও পাহাড়সমূহ কেঁপে উঠবে, আর পাহাড়সমূহ বালির ঢিবির মতো হয়ে যাবে। নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের উপর সাক্ষী হিসাবে, যেমন আমি ফিরআউনের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম। অতঃপর ফিরআউন সেই রাসূলের অবাধ্যতা করেছিল, ফলে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছিলাম। অতএব তোমরা যদি কুফরি করো, তবে কিভাবে তোমরা সেই দিনের শাস্তি থেকে আত্মরক্ষা করবে, যা শিশুদেরকেও বিদ্ধ করে দিবে? সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তার প্রতিশ্রুতি অবশ্যই কার্যকর হবে। নিশ্চয়ই এটি এক উপদেশ। অতএব যে চায় সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক। নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন যে তুমি রাতের প্রায় ২/৩ কখনো অর্ধেক এবং কখনো ১/৩ দাঁড়িয়ে থাকো, আর তোমার সঙ্গে যারা আছে তাদের মধ্যেও কেউ কেউ এভাবে ইবাদত করে। আর আল্লাহ রাত ও দিনের পরিমাপ নির্ধারণ করেন। তিনি জানেন যে তোমরা তা সঠিকভাবে পালন করতে পারবে না, তাই তিনি তোমাদের প্রতি দয়া করেছেন। অতএব কুরআন থেকে যা সহজ হয় তা তেলাওয়াত করো। তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে, কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে। অতএব কুরআন থেকে যা সহজ হয় তা পাঠ করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য যে ভালো কাজ অগ্রিম পাঠাবে তা আল্লাহর কাছে আরও উত্তম ও অধিক প্রতিদানযোগ্য হিসাবে পাবে। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়, দয়ালু।